আসসালামু আলাইকুম। মিয়ানমারের রাখাইন আর্মি বাংলাদেশের টেকনাফ সীমান্তে পুরো বর্ডার মনে করেন ব্লক করে বসে আছে। এখন বাংলাদেশের যে বর্ডার, এটা আপনার 80% 90%ই মনে করেন ইন্ডিয়ার সঙ্গে লাগে, বাকি 10% মনে করেন বার্মার সঙ্গে লাগে। তো মূলত আমরা বর্ডার শেয়ার করি এরকম প্রতিবেশী দুটি আছে, একটা ভারত একটা বার্মা। আর ভারতের সঙ্গে যেহেতু এখন বাংলাদেশের একটা টানাপোড়েন চলতেছে, সেই ক্ষেত্রে আমরা বাকি থাকতেছে আপনার মানে সমুদ্র উপকূল যেটা, মানে আমাদের সিপোর্টগুলা। আর যদি ল্যান্ডপোর্ট হিসাব করেন তাহলে বার্মার যে অংশটা আছে, এই অংশটা তো কোনোভাবেই আমরা আমাদের এই পোর্টটা, মানে বার্মার যে অংশটা, এদের সঙ্গে খারাপ সম্পর্ক রাখার কোনো কারণ নাই। তো আমাদের সাথে কিন্তু ভারতের সমস্যা আরও বেশি, কারণ ভারতের অলরেডি আপনার মণিপুর, নাগাল্যান্ড এইসব যে এলাকা আছে, এই এলাকাতে মনে করেন ইনসার্জেন্সি চলতেছে খুব ভালোভাবে। মিজোরাম যেসব এলাকা, তো এর মধ্যে আসাম তো আগের থেকেই, এরা তো বাংলাদেশের সঙ্গে আসতেই চায়। তো এখন বিষয় হচ্ছে আপনার স্বাভাবিকভাবেই আমাদের চাইতে যেহেতু ভারতের রিস্ক ফ্যাক্টরটা বেশি, সেহেতু কিন্তু ভারত গভর্নমেন্ট অলরেডি আপনার এই আরাকান আর্মির যারা সুপ্রিম লিডার আছে তাদের এবং জান্তা সরকারের সঙ্গেও তারা আলাপ আলোচনা চলতেছে, যেটা স্বাভাবিকভাবেই তাদের স্বার্থে তারা এটা করবেন। তাদের বড় সুরক্ষার বিষয় আছে। আর ওই সাইড দিয়ে মনে করেন যারা নাকি সশস্ত্র যুদ্ধ করতেছে, আপনার গেরিলাগুড়া, তাদের আর্মস সাধারণত আপনার এই বার্মার এসব বর্ডার দিয়েই ঢুকে। হ্যাঁ, সম্ভবত আপনার চীন কিংবা আপনার ওই, যেহেতু ওইখানে খ্রিস্টান রাষ্ট্র তৈরি করতে চায় আপনার মার্কিনিরা, তো ইউরোপের এবং আমেরিকান যেসব সাপ্লায়ার আছে তার দিক দিয়ে আর্মস ঢুকাবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশ দিয়ে তো সম্ভব না, ইন্ডিয়াতে তো ঢুকাবেই না। কারণ আপনার আপনার এই গেরিলা যে গ্রুপগুলো আছে, আরাকান আর্মি কিংবা ওদের কাছে যেসব আপনার অস্ত্রশস্ত্র দেখা গেছে সেগুলো কিন্তু, এবং আপনার ইন্ডিয়াতেও যেসব মিজোরামে যেসব ইয়াগুলো হয়েছে, সেখানে কিন্তু দেখা গেছে যে আপনার ইলন মাস্কের যে আপনার ইন্টারনেট ব্যবস্থা, সেটাতে তারা ইউজ করতেছে, মানে ইন্টারনেট সেখানে শাটডাউন ছিল। তো বুঝেই যায় যে এখানে সরাসরি আমেরিকার হাত আছে। নাইলে এইসব মানে আধুনিক অস্ত্রশস্ত্র আপনার ওই M4 কিংবা আপনার ওই M16 রাইফেল, এগুলো সবই ওরা ইউজ করতেছে। আপনার রাশিয়ান, সরি, জার্মান যে ইয়াটা হেভি মেশিন গান যেটা আছে, সেটাও দেখলাম যে ওরা ইউজ করতেছে। তো বোঝাই যাচ্ছে যে এখানে আপনার পশ্চিমা প্রভাব ওদের এখানে বেশি। তো এখন বিষয় হচ্ছে যে বাংলাদেশের মিলিটারিও মনে করেন আরাকান আর্মিদের সঙ্গে কথা বলতেছে এবং জাতীয় সরকারের সঙ্গে কথা বলতেছে। তো তারাও তাদের মতো করে অবশ্যই তাদের সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি করার চেষ্টা করবে। আর বাংলাদেশের ক্ষেত্রে তো ইস্যুটা একটু বড়, যেহেতু এখানে অনেকগুলো রোহিঙ্গা আছে, প্রায় 12 লাখ রোহিঙ্গা আমরা পাচ্ছি। এখন এটা একটা বাফার জোন হোক আর যেভাবেই হোক, এদেরকে আপনার যেভাবেই হোক আমাদের পুশব্যাক করা লাগবে মিয়ানমারে, যেভাবেই হোক। কারণ এটা একটা ক্ষতটা মনে করেন আস্তে আস্তে বড় হইতেছে। এটাতে এখন আসলে হয় কাইটা ফেলতে হবে। কাইটা ফেলা তো সম্ভব না, আপনার এত 12 লাখ রোহিঙ্গা, এরা আমাদের পরিবেশ কিংবা ইয়ার সব দিক দিয়ে মিলাজিলা যেই ক্ষতিটা করছে সেটা অপূর্ণ ক্ষতি। এটা পোষা উঠতে আমাদের অনেক অনেক সময় লাগবে। তো যাই হোক, আরাকান আর্মির সঙ্গে আমাদের সম্পর্ক যেটা ভালো রাখা দরকার, মূলত দুইটা কারণ। একটা হচ্ছে রোহিঙ্গাদের ফেরত, এটা আমাদের প্রথম এবং প্রধান আমাদের প্রায়োরিটি হওয়া উচিত। আর দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে আপনার ব্যবসা বাণিজ্যের বিষয়টা, সেটা আরাকান আর্মিরাও চাবে। কারণ তাদেরও যেহেতু বর্ডার লাগে আমাদের পাশে, তো তারাও চাইবে আমাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি করার। কারণ ইন্ডিয়া যেটা চেয়েছিল ওদের যে বাংলাদেশ আক্রমণ করার, কারণ তবে আরাকান আর্মি অত বোকা না, ওরা জানে যে বাংলাদেশ আর্মির সঙ্গে যুদ্ধ করার পোষাতে পারবে না। এটা আপনার ওই আপনার মিয়ানমার আর্মির মতো না, এটা এরা আমাদের ওই বর্ডার গার্ডের সঙ্গে ওরা ফাইট করা পারবে না। সো এই এই চেষ্টা ওরা করবেও না। আর ওরা স্বাভাবিকভাবেই, যেহেতু মিয়ানমার থেকে আমরা আমদানি করি, ওদেরও টাকা পয়সার ব্যাপার আছে। এবং ওরা কিন্তু খুব ফার্স্ট, যেটা যে ওরা ভালো জিনিস করছে যে আপনার বিদ্রোহী দলগুলো কিন্তু ফার্স্ট আপনার অফিস, মানে অফিসিয়াল যে কাঠামোগুলো আছে, রাষ্ট্রযন্ত্র চালু করা, সেই ব্যবস্থা কিন্তু ওরা অলরেডি তৈরি করে ফেলছে। এবং ওদের বিভিন্ন ডিপার্টমেন্ট কিন্তু চালু হয়ে গেছে অলরেডি, মানে সরকার ব্যবস্থা চালু করে দিচ্ছে। তো এখন যেহেতু ওদের আন্তর্জাতিকভাবে একটা দরকার, রেকগনিশন দরকার, সেহেতু সেটা বাংলাদেশ হইতে পারে। এবং ওরা সেটা চাবে, বাংলাদেশের সঙ্গে ভালো সুসম্পর্ক চাবে। এবং এই সুসম্পর্কটার জন্য আমরা যে কাজটা করতে পারি যে রোহিঙ্গাদের ফেরত পাঠানো। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে বাংলাদেশে যেটা বলছে যে পররাষ্ট্রমন্ত্রী, যে বার্মার উপর দিয়ে আমরা চীনের সঙ্গে একটা মানে রুট পথে একটা আমরা আপনাদের যাচ্ছি, ট্রানজিট যাচ্ছি, সেটা যদি হয় তাহলে বাংলাদেশের জন্য খুব ভালো হয়। তাহলে মনে করেন সারা দুনিয়া ঘুরে ওই সমুদ্র পথে
আপনার চায়না থেকে আমাদের মাল ইম্পোর্ট করা লাগে না, আমরা সরাসরি সব মানে অল্প খরচে অল্প সময়ে আমরা মিয়ানমারের উপর দিয়ে মনে করেন চীনের সঙ্গে ব্যবসা চালু করে দিতে পারি। এটা চীনও যাবে, জিনিসটা জাস্ট আমাদের মানে সদিচ্ছার বিষয় এবং একটু মানে ডিপ্লোম্যাটিক করাটা দরকার, তাইলে জিনিসটা হয়ে যায়। তা আশা করি সেটা হবে। আর ওদের সঙ্গে সম্পর্ক রাখার আর দরকার আছে। ওদের সঙ্গে আমার মতে যে আমাদের আমাদের সঙ্গে যতদিন ওদের সমস্যা না হইতেছে নীতিগত কিংবা ইয়াগুলা, এটা কিন্তু বাংলাদেশের একটা বিরাট প্লাস পয়েন্ট, কারণ ইন্ডিয়া অলরেডি তার সেভেন সিস্টার নিয়ে প্রচণ্ড চাপের মধ্যে আছে। আর এই ব্যাপারটা নিয়ে আমরা যদি মনে করেন আরকান আর্মি কিংবা ওদের যে ব্রাদারহুড অন্যান্য ইয়াগুলো আছে ওদের সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি করতে পারি, প্রতিবেশীর সঙ্গে তো আমরা ভালো সম্পর্ক অলওয়েজই মেনটেন করি, এবং এইখানে আরও খুব ভালোভাবে এবং নিজের সুবিধার আদায় করে নিতে হবে, এবং সেটার সুযোগ কিন্তু আছে। অলরেডি ওরা মনে করেন আমাদের চাওয়ার আগে চাল পাঠায় দিচ্ছে, তো ওরাও চায় আমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে। তো এই জিনিসটা, এবং আমরা যদি প্রথমে মনে করেন ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্টগুলো যদি ঠিকঠাকভাবে ওদের সঙ্গে কমিউনিকেশন করতে পারে, আমরা কিন্তু ওদের অবকাঠামো থেকে শুরু করে রিয়েল এস্টেট রাস্তাঘাট থেকে শুরু করা এইসব ক্ষেত্রে সাহায্য করতে পারি। যে জিনিসটা আমরা কিন্তু একদিন করি না, আমাদের ভালো ইঞ্জিনিয়ার আছে, আমাদের কিছু তৈরি করতে হলে আমরা বিদেশ থেকে লোক আনি, চায়না থেকে আনি, এখান থেকে আনি, সেখান থেকে আনি, কিন্তু আমরা বাংলাদেশ থেকে কখনো পাঠাই না। এই জিনিসগুলো কিন্তু আমরা সাহায্য করতে পারি, ওদের আমরা বলতে পারি যে ঠিক আছে তোমাদের স্কুল কলেজ থেকে শুরু করে অন্যান্য জিনিস আমরা তৈরি করে দিব। হ্যাঁ, মিলিটারি দরকার নেই, যদি তোমরা আমাদের ওইভাবে সাপোর্ট দাও, সিকিউরিটি দাও, তাহলে আমরা আমাদের ইয়াগুলো পাঠাতে পারি, তোমাদের অবকাঠামোগত যেই সব বিল্ডিং ফিল্ডিং রাস্তাঘাট এগুলো আমরা তৈরি করে দিতে পারি। হ্যাঁ, ফাইন্যান্সের ব্যাপার ওরাই করবে, এটা তো আর আমরা করবো না, টাকা ওরাই দিবে। কিন্তু এইসব ক্ষেত্রে আমাদের কোম্পানিগুলা, প্রাইভেট কোম্পানিগুলো আসলে এনকারেজ করা দরকার, তারা যেন এই জিনিসগুলো নিতে পারে, এবং সেটা তখনই সম্ভব যখন ডিপ্লোম্যাটিক্যালি ওদের সঙ্গে আমাদের একটা ভালো সম্পর্ক থাকবে। এবং আমার মতে এই সুবিধাটা আমাদের নেওয়া একদমই উচিত, খুব ভালোভাবে উচিত। এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।